এই যে মাছটা দেখছো, এই মাছটার নাম আমি একদমই জানি না। সত্যি কথা বলতে কোনো মাছের নামই তেমনভাবে জানি না। আমাকে বড় বড় কোনো মাছ এনেই বলা হয় নাকি সব রুই মাছ। আমার মা তোমাদের দাদাভাইকে এটাই বলতে শিখিয়েছে, আর তোমাদের দাদাভাইও আমাকে তাই বলে। এখন জানি না, রুই মাছের নাম বলেছে তো আমি সেই হিসাবে রুই মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। ভাবলাম একটু মুড়ি ঘন্ট করি। আর এইদিকে এই ফ্রিজে অনেক দিন ধরে বটবটি আনা ছিল। তেমন একটা কেউ খায় না, ওই আলু দিয়ে বটবটি দিয়ে যদি ভাজা হয় তবেই খায়। একদিনকে আমার শাশুড়ি মা বলছিল বটবটি নাকি বাটাও খাওয়া যায়। আমি ভাবলাম শিম বাটা যখন খাওয়া যায় তাহলে এটা বা কেনই খাওয়া যাবে না। তো ইউটিউব দেখে দেখলাম পুরো শিম বাটার প্রসেসেই বটবটি বাটাটা হয়েছে। তো ওই জন্য সেদ্ধ টেদ্ধ করে বটবটিটাও করা হয়ে গেছে। আর ওইদিকে মুড়ি ঘন্টটা জল ঠল দিয়ে এসে তারপরে চলে এসেছি ঘরটা গোছাতে। ঘরের বিছানা চাদরটা এত নোংরা হয়েছিল, ভাবলাম না আজকে পরিষ্কার না করলে আর হবেই না।